দায়িত্বের এক নম্বর হলো স্যাক্রিফাইস করা। কি করা? স্যাক্রিফাইস করা। এটা স্ত্রীর উপরে যেমন দায়িত্ব, স্বামীর উপরে তেমন দায়িত্ব, পরিবারের উপরে স্যাক্রিফাইস করা, ত্যাগ স্বীকার করা, মানিয়ে নেওয়া, একটু ছাড় দিয়ে দেওয়া, হয়েছে ঠিক আছে, এটা এক নম্বরের দায়িত্ব। এটা যদি করতে পারেন ওই পরিবারে আর খুব বেশি অশান্তি থাকবে না। স্যাক্রিফাইস করেন, ছেড়ে দেন, সবকিছু ধরেন না, সবকিছু বলেন না। এক নম্বর, এটা স্ত্রীর উপরে যেমন দায়িত্ব, স্বামীর উপরে তেমন দায়িত্ব, স্যাক্রিফাইস করবেন। দুই নম্বরে, স্বামী ও স্ত্রীর উভয়ের দায়িত্ব হলো ঝগড়া না করা। কি না করা? ঝগড়া না করা। ঝগড়া হবেই, এটাই নিয়ম, এটাই বাস্তব। ঝগড়া হবে, এটাই নিয়ম, এটাই বাস্তব। যেহেতু দুটো আলাদা প্রাকৃতিক মানুষ, আলাদা মনের মানুষ, অতএব ঝগড়া হবে, মনোমালিন্য হবে। তোমাকে এটাকে টেকসই করা যাবে না। খুব খেয়াল করে নেই হাদিসটা। প্রতিদিন ইবলিস সমুদ্রের উপরে একটি বড় সিংহাসন তৈরি করে। এরপরে ইবলিস সকল শয়তানদেরকে সে জমিনে ছড়িয়ে দেয়, যাও তোমরা আজকে প্রতিটি বনি আদমের পিছনে লেগে যাও। এরপরে সমস্ত শয়তান জমিনে ছড়িয়ে পড়ে। এরপরে দিন শেষে যখন সকলেই আবার আসে, এসে ইবলিস জিজ্ঞেস করে, তুমি কি করেছো, তুমি কি করেছো, তুমি কি করেছো? তখন এক শয়তান এসে বলছে, আমি আজকে একজনকে মিথ্যা কথা বলিয়েছি, আমি আজকে ওজনে একজনকে কম দিয়েছি, আমি আজকে একজনকে খাদ্যে ভেজাল দিয়েছি, আমি আজকে একজন মাদ্রাসার ছাত্রকে ওয়াসওয়াসা দিয়ে কোরআনের মাদ্রাসা থেকে দূরে নিয়ে এসেছি, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। শয়তান কোনো কথা শুনে খুশি হয় না। ইবলিস সকল শয়তানের বিভিন্ন কথা শুনে খুশি। এরপর একজন ওই পিছনে একটা শয়তান আছে, সে বলছে, তুমি কি করেছো? তখন বলছে, আমি একটা বিশ্বাসী পরিবার, ইমানদার বিশ্বাসী পরিবার, তারা দুজন ঝগড়া বাঁধছিল, ছোট্ট একটা বিষয় নিয়ে স্বামী এবং স্ত্রী ঝগড়া বাঁধছিল। আমি তাদের এই ঝগড়াটাকে বাঁধাতে 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 এক পর্যায়ে আমি তাদেরকে তালাক বিচ্ছেদ পর্যন্ত দিয়ে দিছি। শয়তান তখন বলল, বেটা সামনে আয়, তুই তো আজকে ভালো কাজ করেছিস। নাউজুবিল্লাহ, আজকের সবচাইতে ভালো কাজ কে করেছো? তুমি করেছো। কারণ তুমি একটি মুমিন পরিবার, একটি জান্নাতি পরিবারকে তুমি ধ্বংস করে দিয়েছো। তুমি আজকে ভালো কাজ করেছো। ইবলিস তাকে সংবর্ধনা দিল, ইবলিস তাকে নিয়ে আনন্দ উল্লাস করলো, তাকে ঘাড়ে পিটু করে রাখলো। কি করার কারণে? একটা পরিবার ছোট্ট বিষয় নিয়ে গন্ডগোল হলো, শয়তান সেখানে বিভিন্ন কথা বলিয়ে ঝগড়া বাঁধাতে বাঁধাতে এক পর্যায়ে কি দিল? স্বামী বলে বললো, তোমাকে কি দিলাম? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিল স্বামী। এজন্য মুমিন পরিবার টিকে থাকলে খুশি হয় আমার আল্লাহ, আর মুমিন পরিবার যদি বিচ্ছেদ হয়, গন্ডগোল, মাগরামারি, ঝগড়া, এটা যদি হয়, খুশি হয় হলো শয়তান। আমরা কার খুশি চাই? বলেন বলেন, আল্লাহ। শয়তান খুশি হয় একটি স্বামী এবং স্ত্রীর ভিতরে, একটি পরিবারের উপরে ছোটখাটো তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হোক, ঝগড়া হোক, বিভেদ হোক, মনোমালিন্য হোক, দূরে সরে যাক, এটা শয়তান চায়। আর শয়তান এটা খুশি হয়, কতটা খুশি হয় আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর যদি এই দুইটি পরিবার, স্বামী স্ত্রী, যদি সুন্দরভাবে জীবনযাপন করে, আদর্শ পরিবার গঠন করে, তাহলে আসমান থেকে খুশি হয় আমার আল্লাহ। অতএব 2 নম্বরে ঝগড়া করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঝগড়া হতো, সাহাবীদের ভিতরে ঝগড়া হতো, এটা হবে, এটা বলছে হবে, এটা স্বাভাবিক। তবে এটাকে স্থায়ী করা যাবে না, এটাকে বেশিক্ষণ টিকিয়ে রাখা যাবে না। সকালে ঝগড়া করলেন, বিকালে কি করে নেবেন? মিটিয়ে নেবেন।